পাবদা মাছ ভালো ভাবো পাবদা মাছ ভালো ভাবো পাবদা মাছ। নমস্কার বন্ধুরা, নিশিকা ফ্যামিলি গেল এখান থেকে শুরু করলো। তোমরা দেখে থাকো, পাবদা মাছ। তো পাবদা মাছ এসছে। কি এসছে? পাবদা মাছ। কে এনেছে? আমার দাদা। তোমাদের পাবদা মাছ কেমন লেগেছে বন্ধুরা? তোমরা কমেন্ট করে দেখাও। দেখো দাদা পাবদা মাছ আনছে, এখন দিদুন কাটে রান্না করবে। দিদুন আজকে সুন্দর করে ঝাল বানাবে, পাবদা মাছের ঝাল। তোমরা কে কে দিছো আসো, তো আজকে আর আমাদের কিছু বলারই নেই, ভিডিওটা চিনি শুরু করেছে তাই একটু বুঝতে সমস্যা হবে, বাচ্চা মানুষ কিন্তু খুব সুন্দর করে শুরু করেছে। তাই আমি মাছগুলো কেটে নিই, চিনির বলার পরে আর কিছু থাকে না, একদম রান্না করে গিয়ে দেখা হচ্ছে। ডালিয়া ফুলের চারা নিয়ে এসেছি 18টা। এই এক লাইন দেবো এদিকে, এক লাইন দেবো এদিকে, 2 লাইন ডালিয়া ফুলের চারা থাকবে। আর কিছু গাঁদা ফুলের চারা নিয়ে এসেছি, সেটাও লাগাবো, যে প্যাকেট করা আছে। তো ফুল তো বেশি লাগাচ্ছি না, বেশিরভাগ সবজির চাষটা বেশি হচ্ছে। তা দুটো একটা যে কটা টব আছে, টবের জন্য নিয়েছি গাঁদা ফুলগুলো। আর 4টে জায়গায় লাগিয়েছি। এটা কি ফুল বলে আমি জানি না। টাইম ফুল। টাইম ফুল। এই একটা, এই একটা, ওই একটা, ওই একটা, 4 জায়গায়। এখানে বাবা আবার নতুন করে ডিজাইন করে লাগিয়েছে। এই জায়গায় একটা, এই জায়গায় একটা। এখানে কিন্তু 3টে কালার আছে, সাদা হবে, একটা গোলাপি হবে, আর একটা লাল হবে। 3 আইটেম। ওর ভিতরে 3টে আছে, 3 কালার। এটাও 3টে কালার, ওইটাও 3টে কালার। তাহলে হলুদটা আনতে হবে মনে হয়। হ্যাঁ, এখানে সব মিক্স করা। হলুদটা নেই, হলুদটা আনতে হবে। এবার বৃষ্টির জন্য, লামি বৃষ্টি ছিল, এর জন্য কোনো জায়গায় চারা বেশি বড় পাওয়া যায় না। এই সময় ফুলের চারা এত বড় বড় হয়ে যায়, কিন্তু বর্ষার জন্য সব কিছু লেট। ওই জন্য চারাও ছোটো ছোটো। হয়তো ওরা বললো যে চারা এনে 5-6 দিন হয়তো দিয়েছে, কেবল শিকড় ছাড়ছে। আবার ওনার কাছ থেকে আমি আবার নিয়ে এসেছি। আবার আমরা যে জায়গায় গেছিলাম ওইখান থেকে এনেছো? হ্যাঁ, এইখানে। এর আগের বছর যে জায়গায় গেছিলাম ওই জায়গা থেকেই নিয়ে এসছে বাবা। তো পাবদা মাছ তো কেটে নিয়েছি, রান্না বান্না শুরু করব। পাবদা মাছের ঝাল আমার নাতনি তো আপনাদের বলেছে, তা ঝালটাই রান্না করব। তা আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো পাবদা মাছের ঝাল হবে, আর ওইদিকে হালকা একটা রান্না হবে। গাছে আমাদের বেগুন হয়েছে, বেগুনটা দিয়ে পাবদার ঝোল হবে। মানে ওর বাবা তো সবসময় হালকা খাবার খায়, ওর বাবার জন্য রান্না হবে। কি মাছ আনছে? এটা পাবদা মাছ। দেখ কেমন বড় বড় নাকি? ভালোই বড়। কবে আনছে মাছ? সকালে নিয়ে আসলাম। আমি মনে হয় দুধ টেপলি দিতে গেছি তখন। চিনি আজকে ভিডিও শুরু করেছে। চিনি কইছে পাবদা মাছ খাবো। খাবো না, খালি দেখতে না। খাবে না, ও খাবে, ভাজা খাবে, ঝাল খেতে পারে না, পাবদা মাছের ঝাল খাবে। তাও তো ভালো করে বোঝিনি, ঝাল বলে দিয়েছে তাই। ও বলছে পাবদা মাছের ঝাল দিদুন রান্না করবে, খাবে তাই কইছে। একটা তারা, দুটিয়ে তারা, ওই তারাটার বউ মারা, বাড়ির দ্বারে খেড়ে ফেলা, বউ মারতে বাড়ি জ্বালা, ট্যাংরা মাছের গুম গুমি, পাবদা মাছের দাড়ি, আমার বউ আনিয়ে দাও বাড়ি। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ। অনেকগুলো মাছ না, 1 কিলো হবে না? পাবদা মাছে কিন্তু একটা লাভ আছে জানো ঠাকুমা। পাবদা মাছে না দেবে অনেক, সব মাছে তো একটু মানে অর্ধেকটা ফেলানো যায়, বেশিটা। কিন্তু পাবদা মাছে কম ফেলানো যায়। 1 কিলোর মধ্যে 900ই থেকে যায়। ই নাই তো, আস নাই তো। তো কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। তো মশলা বেশি দেবো না, শুধু আদা
আর রসুন বেটে নেব। আমি বেগুন আর লঙ্কা নিয়ে আসি। নিয়ে আয় তো বাবার জন্য হালকা করে রান্না করবো পাবদা বেগুন। খালি বাবার নাম করে কিন্তু খাই সবাই। এই দেখো বেগুন, এটা কত বড় হয়েছে না? আচ্ছা, এটা ছোট একটা। আমাদের চিনি ভালো বেগুন তাই না বলো? এখানটা আছে, ওর ভালো চোখ থাকে কোথায় বেগুন হয়েছে। কি ওই যে এখানটা একটা, তো অনেকগুলো হয়েছে। এই যে একটা। তুলে না আবার ছেলেগুলো অনেকগুলো হয়ে গেল। তোমাদের বেগুন গাছে ডিম হয়েছে, দেখেছো? এই তো হাঁসের ডিম, সাদা বেগুন ডিমের মতো। আর এটা দিয়ে না চাটনি খাওয়া যায়, বেশ সুন্দর লাগে কিন্তু বলো। এটা আমি জানতাম না যে এইটা দিয়ে চাটনি খায়। তোমার শাশুড়ি মা উনি একবার বানিয়ে খাইয়েছিল, দারুণ লাগে, পুরো আমের মতো। তো এটা হলে কিন্তু আমরা খাবো। এটা সাদাটা দিয়ে খাই না, এই লালটা দিয়ে খাই। তো অনেকগুলো হোক, তারপর তুলে নিয়ে একদিন আচার করে দেখাবো তোমাদের। আর আমাদের এখন লঙ্কা বাজার থেকে কিনতেই হয় না, যখনই দরকার হয় এই গাছ থেকে তুলে নিয়ে যাই। অনেকই লঙ্কা হয়েছে, আর ঝালও খুব। 2টো লঙ্কা দিলে না প্রচুর ঝাল হয়। সেদিন যে বাতাবি লেবুটা মেখেছিলাম 2টো লঙ্কা দিয়েছিলাম, তাই খুব ঝাল হয়েছিল। তুলে নি। এই সাইডটা আছে, এই সাইডটা। এই লঙ্কা দুটো কত বড়, তুমি কি খেতে পারবে? আমি লঙ্কা খেতে পারি, কাঁচা লঙ্কা। প্রচুর ঝাল, আর লঙ্কাগুলো কত বড় হয়েছে। তো আদা রসুন বেটে নিয়েছি, এবার কিছু সর্ষে বেটে নিচ্ছি। না বেগুন কিছু বড় করে রাখবো। আলু করে কম কাটছি। লম্বা লম্বা করছি বেগুন। এই বেগুনগুলো ভাজা ভালো লাগে বলো। তো মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা রান্না করার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো টমেটো কুচি, হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, এইবার দিয়ে দেবো বেটে রাখা সর্ষে, একটু চিনি দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তো জলটা একটু ঘুরতে থাক, তারপর মাছটা ছেড়ে দেবো। তো মাছগুলোকে দিয়ে দেবো, ঝোলটা ভালো করে ফুটে গেছে। দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো মাছের ঝালটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো দেখুন রান্নাটা কেমন হয়েছে, দেখেই মানে লোভ লেগে যাচ্ছে, এত সুন্দর হয়েছে রান্নাটা, মানে দেখেই মনে হচ্ছে আগে খেয়ে নি। তো আমি আরেকটা রান্না করব, এই রান্না তো হয়ে গেছে, এবার আরেকটা রান্না করি। তো আমাদের বাগানে কি কি গাছ লাগানো হচ্ছে দেখে নিন। আগে তো একদিন করলাম ওদিকে এদিকে, আজকে ওইখানে হবে মটর শাক, মেথি শাক আর খেসারিটা পরে বুনবো। ওদিকে 3টে জিনিস বুনবো, ধনে শাক, ধনে পাতা আর মটর শাক আর একটা কি মেথি, ওই 3টে জিনিস বুনবো এখন। কি করলাম মেথি, এই যে এই কটা কি হবে? কত দিবি? বেশি ঘন দিলে ভালো। ঠিক আছে, হনুমান হনুমান গাছে, হনু গেল তাল গাছে।
এই জায়গাটা ধনে শাক দিলাম। এখানে আমাদের কালকে ধনে পাতা হবে। আবার ওই ধনে বনছে, মেথি বনছে, ওই জায়গায় ওই যে চমো দিচ্ছে তক্তা দিয়ে। আমি বলেই তো দেখাবো। অল্প করে রাখলাম। ওইটা কাজলদার কাছে রেখেছিল না? কাজলের কাছে, কাজল বলবো না দিদা তুমি করে রাখো। এই জায়গাটা আবার সেই এখানে করে ছোলা দিলাম। জল ঢাললো ভালো হয়েছে। আমি এখন জল করে বার দেয়। আরে চিনি জল দিচ্ছে দেয়। ঠিক আছে, জল দেয়। এটা বেশি দিলাম। এটা অনেক পুরোনো গাছ দিয়ে তো ছোলা, পারবে কিনা জানি না, এই জন্য একটু বেশি করে দিলাম। দিদুনের পাবদা মাছ রান্না হয়ে গেছে। এখন আমরা বসে খাচ্ছি। তোমরা দেখো, আমরা সবাই পাবদা মাছের ঝাল খাবো। তোমরা দেখতে থাকো কি কি রান্না করছি দিদুন। এই যে পাবদা মাছের ঝাল করেছি, পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করছি, পালং শাকের তরকারি আছে, মূলো শাক ভাজা আছে, আর চিনির জন্য পাবদা মাছ ভাজা আছে, তাই তো? হ্যাঁ, ওই তো পাবদা মাছ তোমার, খাও। অত বড় মাছ দিয়েছো কেন রে? হ্যাঁ, অত বড়টা খাবো, অর্ধেক দাও। আমি এত বড়, তুমি অর্ধেক, আমি অর্ধেক। না আমি এত বড়। অত বড় খাবা? তা আমি কি খাবো? আর আছে নাই? আর মাছ নাই তো? ওদের ঝাল মাছ খাও। পুরি মাছ আমি তো ঝাল খাবো না। খাও 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 খাও। ভালো। এটা তাহলে মূলো শাক, খিদেও পেয়েছে প্রচুর। আর এই যে খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে খেতে বললাম। এই শীত এসে গেছে না, এখন এই খোলা আকাশের নিচে সব থেকে মজা হবে। রৌদ্রে বসে, হালকা হালকা রৌদ্র আছে। আজকে রান্না হয়েছে 4 আইটেম: মূলো শাক ভাজা, পাবদা মাছের ঝোল, আবার পাবদা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে হালকা ঝোল, আর ওই পালং শাক, রুই মাছ। তাহলে আমি বলবো তো। এখন আমাদের আর কিছু বলা লাগবে না বোধ হয়। চিনি এখন একাই 100। আমাদের বলতে দেয় না, আমাদের মুখের কথা কেড়ে নিয়ে ও সব বলে দেয়। আরো গুছিয়ে কথা বলতে পারে ভালো করে বেশ। আমরা যতটা গুছিয়ে কথা বলতে না পারি, কিন্তু ওর থেকে ও ভালো পারে, ভালো গুছিয়ে গুছিয়ে কথাগুলো বলে। এই দুলালের ধারা পেয়ে যাবে। দুলালের সঙ্গে বিয়ে করবে, তো দুলালের মতো যদি না হয় বিয়েটা কি করবে, তাই তো চিনি? মূলো শাক ভাজা আর মূলো শাকের তরকারিটা আমার কাছে খুবই প্রিয়। মূলো বলতে আমার কাছে বিশাল প্রিয়। মূলো শাক ভর্তা, ওটাও ভালো লাগে। হ্যাঁ সব তোমরা বলে আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, দেখো বন্ধুরা, আমি এখন মাছ খাচ্ছি। পাবদা মাছ, মাছটা দারুণ। আমি এখন কাটে বসতে খাতে পারি বন্ধুরা। পাবদা মাছের ঝাল, কোনটা রেখে কোনটা খাবো তাই ভাবছি। বেগুনের তরকারিটা এখন খাবো না, খেয়ে দেখি। দেখতে যা মনে হয়েছে ভালো তো হবেই মনে হয়। বিশাল বিশাল, খুব ভালো হয়েছে।
দারুণ স্বাদ হয়েছে। আমরা ছোটবেলায় এইসব মাছ তো এখন পাওয়াই যায় না। যেরম মাছ আমার মা রান্না করতো, এরকম আমার শাশুড়ি এরকম রান্না করতো, সেরকম আমার বৌমাটাও সেরকম রান্না করে। না খালি বুঝবা না কিরকম স্বাদ। পাবদা মাছের নেপিসটা কেমন লাগলো? নেপিস নেক পিস না, রেসিপি 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 কেমন লাগলো তোমরা কমেন্ট করে দেখাও। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আবার নতুন ভিডিও নিয়ে দেখতে থাকো, সঙ্গে থাকো।